মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো যাই হোক, কালকে হঠাৎ দেখি অনেক রাতে আমি যখন এমনি দেখছিলাম, গান শুনি, যাই হোক মিশো দেখি, এটা ওটা করি, তখন হঠাৎ দেখি একটা কালকে বেশি নেটও ছিল না, তো যাই হোক ওর জন্য একটু মিশোই দেখছিলাম। তো হঠাৎ দেখি একটা কমেন্ট ঢুকলো। তো তোমরা তো জানো কমেন্টে মানে ফেকু না আনফেকু, কার চ্যানেল আছে, কে পুরনো কে নতুন, এগুলো সবই বোঝা যায়। চ্যানেলে গেলেই বোঝা যায় সে কতদিন আগে চ্যানেল খুলেছিল, তার কটা সাবস্ক্রাইবার, তার চ্যানেল আদৌ আছে কি, চ্যানেলে ভিডিও আছে কিনা, এগুলো সবই চেক করলে দেখা যায়। তো তার কমেন্টটা ছিঁড়ি পড়েই আমি বুঝতে পেরে গেছিলাম যে আহ, আহ, মনে হচ্ছে ফেকু। তো যাই হোক, তো দেখতে না দেখতে এমন কাণ্ড, মানে এরা এমন এক একটা কাণ্ড করে, মনে হয় আমার বিকেলের দিকে ভিডিওটা পোস্ট হওয়ার পরেই সে চ্যানেলটা খুলেছিল আমায় কমেন্টে রাত্রিবেলা করবে বলে। চ্যানেলটা কালকেই খুলেছে, মানে কালকে ইয়েস্টারডে, চ্যানেলটা কালকেই খুলেছে, সেই চ্যানেল থেকে কমেন্ট করছে। তো এরকম জঘন্য আমি তো জানো ব্লক করেই দেব, তো করেই দিয়েছি। তুইও কি খেয়েছিস নাকি গরু? তো শোনো ভাই, আমি বলছি, ভাই না বোন জানি না, তবে নামটা তো ছেলেদের লেখা। তো শোনো, আমি খাইনি, আমি নিজের ইচ্ছে কখনোই খাইনি, ভগবান জানেন। হ্যাঁ, তবে আমাকে খাইয়ে দেওয়া হয়েছিল মটন বলে। এই গল্প তো তোমরা বন্ধুরা শুনেছো আমার পুরনো চ্যানেলে, আমার সবচেয়ে প্রথম চ্যানেলে শুনেছো এই গল্প। এর পিছনে অনেক বড় গল্প আছে, অবশ্যই সেই কাহানি আবার শোনাবো। তবে এই এই সময়টা ঠিক নয়, কারণ সব কিছুর একটা পারফেক্ট সময় থাকে, পারফেক্ট টাইম থাকে। মানে এমনিতেই এখন সময়, চারিদিকের পরিবেশ সময় খারাপ যাচ্ছে, তবে এই তার জন্য এই টাইমটা এই কথা বলার নয়। তাহলে এটা আবার অন্য কেউ অন্যরকম ভাবেও নিতে পারেন, এজন্য নেই। তাই বলি, আমি কোনোদিনও নিজের ইচ্ছায় খাইনি, আর যতদিন বেঁচে আছি ততদিন খাওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। কেন, এত কিছু থাকতে নতুন কোনো খাওয়ার স্বাদ বাড়ানো, কোনো কাউকে মেরে আমার কোনো ইচ্ছে নেই। যে কটা আমি জন্মের পর থেকে খেয়ে এসছি, ওই কটার মধ্যেই আবদ্ধ থাকতে চাই। আরও আমাদের মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, ওই ওই অবধি যেতেই হবে কেন? আরও মার্কেটে কত কিছু পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, শূকর পাওয়া যায়, হ্যানা পাওয়া যায়, ত্যানা পাওয়া যায়। আমি সেই সবই খাই না। আমি যেগুলো একদম আমার ফুড হ্যাবিট হয়ে গেছে, না খেলে নয়, আমি সেগুলোকেই খুশি আছি। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা কিন্তু পাপ। কেউ যদি খেতে না চায়, তাকে মটন বলে বা কিছু বলে খাইয়ে দেওয়া, এটা কিন্তু অত্যাধিক পাপ। কারো ধর্ম নিয়ে খেলা করা বা কিছু, এটা একদমই করা উচিত না, যেটা আমার সাথে করা হয়েছিল। আমাকে বলতে পারতো, আমার যদি ইচ্ছে হতো, যেরকম অনেক অনেক হাজার হাজার হিন্দুরাও খেয়েছেন, আমার বাবা কাকারাও খেয়েছেন শুনেছি। তা আমার যদি সেরকম ইচ্ছে হতো আমি খেতাম, না ইচ্ছে তো না বলে দিতাম। কিন্তু এরকম মিথ্যে কথা বলে মটনের নাম করে, আর এত কষা কষা রান্না করলে জিনিস বোঝাও যায় না। এক একটা স্টেট, আমি তো অত অত আমার তো সাদা মনে কাদা ছিল না। এক একটা স্টেট এক একটা মানুষের হাতের রান্না এক এক রকম মশলা দিয়ে বানায়। ওর জন্য স্বাদ বোঝারও কোনো উপায় নেই। স্বাদে যদি একটু এদিক ওদিক লাগে, আমি ভাবছি এদের হাতের রান্না এইরকম, তার জন্য স্বাদটা একটু অন্যরকম লাগছে। আমার তো ঠাকুমার হাতের রান্নার স্বাদ আর একটা ইউপি বিহারের মানুষের স্বাদের সঙ্গে মিলবে না। তো আমি বুঝতে পারিনি, আমি খেয়ে নিয়েছি। তারপরে পরে হাসাহাসি, এই এটা খুবই পাপ কাজ হয়েছিল, এটা খুবই অন্যায় কাজ হয়েছিল। আর কালকে যেটা আমি বলেছি সেটাও বাস্তব কথা বলেছি, সেটাও কোনো হিন্দু ভাইদের বা হিন্দু বোনদের কারো রাগ করার কোনো কারণই নেই। কেন, সত্যি যদি গরুকে মায়ের মতন যত্ন করা হতো, তাহলে এখানে অন্য কিছু বলার একটা সুযোগও থাকতো, কিন্তু তা তো নয়। অনেক কোটিপতি আছে, অনেক আরবপতি আছে, দুটো রুটি খাইয়ে ভাবে অনেক বড় দানি হয়ে গেছি। দুটো রুটি খাইয়ে, আদেও দুটো রুটি খাওয়ায় না রাতের বেঁচে যাওয়া বাসি রুটিগুলোকে বিদেয় করে, সেটাই আমি বুঝতে পারি না। এরকম আমার কাউকে কাউকে দেখে মনে হয়েছিল। কাউকে কাউকে, কেন তোমরা তো জানো আমি কাজের জন্য বাইরে বাইরে গেছিলাম, আমার মনে হয়েছিল আরে রুটি পড়ে আছে, দিয়ে দেখে নেবে, এরকম। তো বোঝা যায় না, ঘরে তাদের ফ্ল্যাট, জায়গা, ছাদ, ব্যালকনি, কোনোদিন একটা গরুকে রাখতে দেখলাম না, জায়গা দিতে দেখলাম না। আচ্ছা ঠিক আছে, জায়গা দেওয়ার কথা না বাদই দিলাম, আমাদের এখানে গরিব মানুষের সংখ্যাও প্রচুর, ঘরে জায়গা দেওয়ার কথা বাদ দিলাম। কে যত্ন করে? কে নিজের দোকানে গেলে আমি দেখেছি যে না একটু জল দিল, একটু দোকানের কোনো খাবার দিল, বিস্কুট দিল, পাউরুটি দিল, সব তো জল দিয়ে ভাগিয়ে দেয়। তো এত অত্যাচার আমরা নিজেরাই করি, এত অত্যাচার, তার অন্যকে এখানে বলার কি আছে? কিছুই বলার থেকে যায় না।
তাই বলাটাও উচিত বলে আমার মনে হয় না। যেদিন সত্যি দেখবো যে মানুষ সত্যি মায়ের মতন করছে, মায়ের মতন ব্যবহার করছে, সেদিন তাও একটা বলার কিছু থাকে। ঠিক আছে, সেটা হবার না আমি জানি। তো এই হলো কথা যে আমি খাইনি, আমাকে খাওয়ানো হয়েছিল। আমার এত সব কিছু টেস্ট করার কোনো শখ নেই, আমি খুব সিম্পল মানুষ, আর সিম্পলেই খুশি। খাওয়ার ভ্যারাইটি নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই। আর এখন তো আমি ঘরের খাওয়ারই বেশিরভাগ টিকে আছি, বাইরের খাওয়ার খুবই কম, একটু মিষ্টি খেতে ভালোবাসি এই যা। আর একদম ননভেজ নিয়ে আমি একদম মাথা ঘামাই না, ওটাও যদি ভবিষ্যতে ছেড়ে দিতে পারি মনে হয় আমি বেঁচে যাব। বুনোর বাবা বললো আজকে কি বাজার করবি, আমি বললাম 2 পিস মাছ রাখা আছে ফ্রিজে, তা আজকে ডিমই নিয়ে আয়, কষা কষা পেঁয়াজ দিয়ে যেরকম ডিমের কালিয়া হয় ওরকম ডিমের কালিয়া করবো, কেন রোজ রোজ না ভালোও লাগে না। ওই যে এসে গেছে ববি, এসে গেছে ববি এসে গেছে। দেখ নাড়ু বলবি না, এসেই বলবি নাড়ু। জন্মে তো ঘর থেকে বেরোই না, ঘরবন্দি মাসের পর মাস, আর ঘরে বসে বসে এখন এইসবই টিফিন আমি খাই। নো রোল, নো চাউমিন, নো এত এত দুনিয়াতে খাবারের নাম আছে, আমি কটা বলবো, না মন জিনিসের কিছু, না ফিশ ফ্রাই, না কাটলেট, না মোমো। ঘরে বসে এই চেবাই শুকনো কেক, বিস্কুট, চা এই খাই, আর ঘরের মধ্যে বন্দি জীবন। হাওয়া খাচ্ছে, আমি তরকারি ফরকারি কেটে দিয়ে বুনোর বাবা একটু নাড়াধরা করছিল, তারপরে বললাম না তুই বস আমি সব করে দিচ্ছি। তো আমি এখানে তরকারি ধুচ্ছি আর মাছটাও বানাচ্ছি। বোয়াল মাছ ঝিঙ্গে আলু দিয়ে টমেটো দিয়ে রসুন দিয়ে ঝোল, অনলি রসুনের ঝোল, যেরম বোয়াল মাছের ঝোল হয় রসুনের, ওরম রসুনের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে, 5 তরকারি মিষ্টি মিষ্টি, পেঁয়াজ আর রাইস অল্প, লেবু আনতে ভুলে গেছে। এখন আমি আরও দিন দিন রাইস কমিয়ে দিচ্ছি, আর রাতে তো প্রায় একদম অল্প, যাও নিচ্ছি তাও খাচ্ছি না। তো বুনোর বাবা এখন বুনোর জন্য টাটকা মাংস নিয়ে এলো, টাটকা মাংস খাবে ছেলে, টাটকা মাংস সিদ্ধ বসাইছি একটু হ্যাকছিটা হলুদ দিয়ে। বাবা এনে বানিয়ে বুনিয়ে দিল, একদম গরমা গরম টাটকা তাজা সিদ্ধ মাংস, খাচ্ছে না, মুখ সরিয়ে রাখছে, খাবে না। কিরকম অত্যাচার, কিরকম জ্বালাতন শুধু তোমরা দেখো। এই দাও সেই দাও, অমুক দাও, লোকে বলে অমুক দাও তমুক দাও। এই পাজির কাছে কোনো নিয়ম টেকে না, হচ্ছে নিয়মের ঊর্ধ্বে। ও এখন টাটকা তাজাও খাচ্ছে না, বাসিটাও খাচ্ছে না।
এরম জ্বালাতনের বাবা আবার গেল, গিয়ে এই 5 তলা চড়ে আবার নিয়ে এলো, নিয়ে এসে বানালো আর এইসব নাটক করছে। বুনোর বাবা ওটা পাল্টে নতুন নিয়ে এসছে। আবার বর্ষার ফ্যানের সাথে বর্ষার একটা করে প্লাস্টিকও দেয়, ওইটাতেও ছিল, এটাতে আমি ভেবেছিলাম ওটাতে মানে এমনি দিয়েছে, কিন্তু এটাতেও দেখছি তাই। এটাতে বেশ ভালো সিস্টেম করেছে। এ দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই কালারটা একটু বেশি অ্যারিস্টোক্রেট, তাই না? এই কালারটা একটু বেশি অ্যারিস্টোক্রেট, বেশি মানে এটা ভালো লাগছে আর কি, মানে একটু দামি ফ্যানের ভাইবস দিচ্ছে কালারটা, লেমন কালারটা। এটা হচ্ছে লেমন গ্রিন, সরি লেমন না, লাইম গ্রিন, লাইম গ্রিন, সরি 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 ভুল হয়ে গেছে। এই যে লাইম গ্রিন, কিন্তু এখানে আরেকটু ডিপ দেখাচ্ছে, আদতে আরেকটু হালকা, দেখতেই পাচ্ছ এখানে আরেকটু ডিপ দেখাচ্ছে। এখানে যেটা দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি পিস্তা গ্রিন, পিস্তা গ্রিন দেখাচ্ছে, এটাই হয়তো অ্যাকচুয়ালি লাইম গ্রিন। তো কালারটা বেশ একটা বড় মানে দামি দামি যেরকম পাখাগুলো থাকে ওরকম একটা লুক দিচ্ছে, মানে আনকমন কালারটা তো ভালোই হয়েছে। আমার তো জানো একটু আনকমন জিনিসই ভালো লাগে,